Assalamu alaikum, dear students. I'm Rakhi from Learn Space by Rakhi. আজকে আমরা ক্লাস 9-10 এর এনসিটিভি কেমিস্ট্রি বুকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি শর্টকাট ওয়ে দেখব কিভাবে আমরা মেটাল নন মেটাল আইডেন্টিফাই করতে পারি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে। তো প্রথমে দেখি মেটালের ফিজিক্যাল প্রপার্টিজ গুলো জানলেও অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা খুব শর্টকাট ওয়েতে আইডেন্টিফাই করতে পারি। মেটালের ভ্যালেন্স ইলেকট্রন এক থেকে 3 এই নাম্বারের মধ্যে থাকবে। একটা এক্সাম্পল দেখি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1, আউটারমোস্ট অরবিটের লাস্ট ইলেকট্রন 1 1 to 3 এই রেঞ্জের মধ্যে যাদের ভ্যালেন্স ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা মেটাল বলতে পারি। যদি ম্যাগনেসিয়ামেরটা দেখি, ম্যাগনেসিয়ামে 12 1s2 2s2 2p6 3s2, আউটারমোস্ট অরবিটে ইলেকট্রন নাম্বার 2। সো যাদের 1 2 3 এরকম ব্যালেন্স ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা মেটাল বলতে পারি। সো ওদের আউটারমোস্ট অরবিটের ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে s1 s2 or s3। যেহেতু ওদের ইলেকট্রন নাম্বার খুব কম আউটারমোস্ট অরবিটে, এজন্য ওরা ইলেকট্রন ডোনেটিং একটা টেন্ডেন্সি ওদের মধ্যে থাকে এবং ইলেকট্রন ডোনেট করে ওরা ক্যাটায়ন ফর্ম করে। অ্যানায়ন ক্যাটায়ন সম্পর্কে আমরা আগে থেকেই জানি। ক্যাটায়ন যাদের পজিটিভ চার্জ থাকে উপরে তাদেরকে আমরা ক্যাটায়ন বলি, যেমন পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন। এখন আমরা দেখব পিরিয়ডিক টেবিলে মেটালের পজিশন অ্যাকচুয়ালি কোথায়। পিরিয়ডিক টেবিলে মেটাল লেফট সাইডে গ্রুপ 1, গ্রুপ 2 এন্ড সেন্টারে ট্রানজিশন মেটাল যেগুলো সেগুলো। আমার মনে হয় ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা খুব শর্টকাট ওয়েতে ব্যালেন্স ইলেকট্রন দেখে এখন মেটাল আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা দেখব নন মেটাল কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ফাইন্ড আউট করা যায়। নন মেটালের ভ্যালেন্স ইলেকট্রন 4 2 7 এই নাম্বারের মধ্যে থাকবে। ক্লোরিন একটা নন মেটাল, ক্লোরিনের যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে আউটারমোস্ট অরবিটের ইলেকট্রন নাম্বার ফাইন্ড আউট করতে দিলে বেশিরভাগ স্টুডেন্টরাই যেটা করে লাস্টের যেই নাম্বারটা আছে সেটাকে কনসিডার করে, কিন্তু আসলে আমাদের এই নাম্বারটা দেখতে হবে 3 3, এটা হচ্ছে আউটারমোস্ট অরবিট। sp এই দুটোর ইলেকট্রন নাম্বার প্লাস করে যেটা পাবো 2 + 5, সো আউটারমোস্ট অরবিটে ইলেকট্রন নাম্বার 7। এটা হচ্ছে ক্লোরিনের আউটারমোস্ট অরবিটে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ওদের ভ্যালেন্স ইলেকট্রনের স্ট্রাকচার হবে p4 p5 p6 এরকম, এবং ওদের ইলেকট্রন একসেপ্ট করার একটা টেন্ডেন্সি থাকে নন মেটালদের। ইলেকট্রন একসেপ্ট করে ওরা অ্যানায়ন ফর্ম করে, লাইক ক্লোরিন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস। এই উপরের নাম্বারগুলো কি এগুলো আমরা পরে কোনো একটা ভিডিওতে আবার ডিসকাস করব। আপাতত এতটুকু জানি ইলেকট্রন একসেপ্ট করার একটা টেন্ডেন্সি থাকার কারণে ওদের উপরে একটা মাইনাস সাইন হয় এবং এটাকে আমরা বলি অ্যানায়ন। নন মেটালরা অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলে কোথায় থাকে? রাইট সাইডে গ্রুপ 14 to 18 এর মধ্যে যারা থাকে তাদেরকে আমরা বলি নন মেটাল। তো ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা কিভাবে মেটাল নন মেটাল ফাইন্ড আউট করতে পারি সেটা খুব ইজিলি আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চাইলে এক্সামে যেই
এগুলো কম্পাউন্ড গুলো খুব আসে, যেমন ফেরিক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি যে এটা কে মেটাল, কোনটা নন মেটাল। ওকে, আল্লাহ হাফেজ।